আসসালামু আলাইকুম। আজ আপনাদের একদম সহজ রেসিপিতে আটা দিয়ে ফুলকো ফুলকো নান তৈরি করে দেখাবো। নানগুলো হবে একদম নরম তুলতুলে আর স্বাদের দিক দিয়ে হবে অনেক বেশি মজাদার। আর সেম রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। প্রথম দিনেই আপনারাও এরকম পারফেক্ট নান তৈরি করতে পারবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফার্স্টেই বাটিতে নিচ্ছি 1.5 কাপ আটা। এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও নানটা তৈরি করতে পারবেন। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি 1.25 কাপ পানি নিয়েছি। যতটুক আটা বা ময়দা নেবেন তার অর্ধেক পানি নেবেন, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি করা যাবে। আর পানিটাকে একবারে ঢেলে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিবেন আর ডোটাকে তৈরি করে নেবেন। আর ডোটাকে অবশ্যই ভালো করে মথে নিতে হবে। আর এই মথে নেওয়ার সময় ডোটাকে আঠালো মনে হবে এবং হাতে লেগে আসবে। তো এই সময় আমি 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। এতে করে আঠালো ভাবটা চলে যাবে এবং হাতেও লেগে যাবে না, সহজেই ডোটাকে তৈরি করা যাবে। দেখতে পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি করেছি। আর আমরা রুটি পরোটার জন্য যে ডোটা করে থাকি এটা কিন্তু তার থেকেও কিছুটা নরম করতে হবে। তো এখন এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। যে কোনো গরম স্থানে রাখতে হবে, এতে করে ডোটা পুরোপুরি ফুলে উঠবে। আর ডোটা ভালোভাবে ফুলে উঠলে কিন্তু আমাদের নানগুলোও সুন্দরভাবে তৈরি হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পুরোপুরি ফুলে উঠেছে। আর বাটিটাকে আমি হালকা গরম পানির পাতিলের উপরে রেখে দিয়েছিলাম। তবে গরমের সময় চুলার পাশে বা হালকা রোদে রেখে দিলেও দেখবেন এটা অল্প সময়ে ফুলে উঠবে। ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। আর এই মথে নেওয়ার সুবিধার জন্য আপনার হাতে সামান্য একটু তেল অথবা আটা লাগিয়েও ডোটাকে ভালো করে মথে নিতে পারবেন। তবে আবার অতিরিক্ত আটা দিয়ে ডোটাকে মথে নেবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, তখন নানগুলোও অনেক শক্ত হবে। এখন নান তৈরির জন্য ডোটা আমার একদম রেডি। সম্পূর্ণ ডোটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে এই লেচিগুলোকে ভালো করে গোল শেপ দিয়ে একটা ছড়ানো পাত্রের উপরে আটা ছিটিয়ে এর উপরে রাখতে হবে। এতে করে লেচিটা উঠানোর সময় প্লেটে আর লেগে যাবে না। লেচিগুলোকে গোল শেপ দেওয়ার পর 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন রুটিগুলোকে বেলে নিচ্ছি। সাথে সাথে রুটিগুলোকে বেলে নিলে দেখা যায় রুটিটা বেলার সময় ছোট হয়ে আসে। আর যদি 5-6 মিনিট লেচিগুলোকে রেখে বেলে নেন তাহলে রুটি কিন্তু সহজে বেলে নেওয়া যায় আর কাজটাও অনেক সহজ হয়। সামান্য আটা লাগিয়ে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। আর নানটাকে কতটুকু পাতলা বা মোটা রাখবেন সেটা আপনার পছন্দ মতোই বেলে নেবেন। তবে আমি কিছুটা মোটা রেখে নানটাকে বেলে নিচ্ছি। নানটা আমার বেলা হয়েছে, পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নান বেলে নেব। চুলায় প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে নানটাকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এক পিঠ কিছুক্ষণ রেখে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এ পর্যায়ে এটাকে উল্টে দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে ভাজলেই দেখবেন এটা ফুলে একদম বলের মতন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নানটা কি পরিমাণে ফুলে উঠেছে। আর এরকম ফুলকো হওয়ার কারণে কিন্তু নানটা হবে অনেক নরম তুলতুলে আর ভেতরটাও হবে একদম ব্রেডের মতন। তো নানটা ফুলে ওঠার পর দুই পাশে হালকা সেকে উঠিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে আমি প্রত্যেকটা নানে এরকম ফুলকো করে ভেজে নেব। সবগুলো নানে আমি ভেজে নিয়েছি আর আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন নানগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আমি একটি নান আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। একদম নরম তুলতুলে আর স্বাদের দিক দিয়ে বলবো এই নানগুলো কেনা নানের থেকে কোনো অংশেই কম হয়নি। আর কেউ খেলে বুঝতেই পারবে না যে এই নানগুলো আপনি ঘরেই তৈরি করেছেন। এতটাই মজার এবং এতটাই সুন্দর ছিল এই নানগুলো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।